হুজুর আমার 5টা মিনিট কথা আপনি শুনেন, আমার এই 5টা মিনিট কথা শুনে আপনি আলোচনায় চলে যান। আমার ভাইরা কি বলবো, চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেল। ওই মুরব্বী আমাকে ডাক দিয়ে বলল, ও হুজুর আমার 3টা মেয়ে, আমার স্ত্রী শুধু বারবার ছেলের কথা বলে। হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করলাম, আয় রব্বুল আলামিন, তুমি তো সব কিছু দেওয়ার মালিক, তুমি আমাকে একটা ছেলে সন্তান দান করে দাও। আমার আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দান করলো। ওই ছেলে সন্তানটা যখন ছোট ছিল, কিছুই আমাকে ছাড়া বোঝে না। আমি যখন বাথরুমে যাই, সেও আমার সঙ্গে বাথরুমে যায়। আমি যখন গোসল করতে চাই, আমার নখ ধুয়ে ধুয়ে গোসলখানায় চলে যায়। আমি বাজারে গেলে আমি কোলে করে বাজারে নিয়ে যাই, আবার বাজার থেকে নিয়ে আসি। এইভাবে ছোট থেকে বড় হতে লাগলো। বড় হওয়ার এক পর্যায়ে ওই সন্তান একটু বড় হলে কখনো একা একা কখনো বাথরুমে যেত না, ভয় করতে বলল বাবা আমাকে নিয়ে। আমি তাকে প্রস্রাব করাইতাম, তারপরে তার সমস্ত কাপড় চোপড় পরিষ্কার করে দিতাম। এইভাবে উঠতে উঠতে ওই ছেলেটা যখন বড় হয়ে গেল, আমার স্ত্রী বলল ছেলে বয়স হয়ে গেছে, এখন একটা বিয়ে করাইয়া দাও। একটু জোরে বলেন না মারহাবা। এরকম সন্তান আমাদের আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সন্তান বড় হয়ে গেল, বিয়ে শাদী যখন করানো হলো, করানোর পরে ওই মাত্র কুড়ে ঘর, দুইটা ঘর, একটাতে বাবা মা থাকে আর একটা ঘর ওই ছেলেকে দিয়ে দিল। ছেলেকে দেওয়ার পরে কিছুদিন পর ওই ছেলের ঘরে আর একটা সন্তান এলো। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ছেলের ঘরেও একটা সন্তান এলো। ওই সন্তান আসার পরে একদিন আমার স্ত্রী ডাক দিয়ে বলল, আমার প্রাণের স্বামী, সন্তান তো আমার একটাই, ওই সন্তানের আরেকটা সন্তান হয়েছে। ওই সন্তানটা নিয়ে শীতের রাত্রে ওই ভাঙ্গা বেড়ার ভিতরে আমার নাতিকে নিয়ে থাকবে, আমার ভালো লাগে না। চলো চলো আমরা ওই ভাঙ্গা ঘরে চলে যাই, আর আমাদের এই ঘরটা আমার সন্তানকে ছেড়ে দেই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম আমরা করি না? আমাদের বাবা মা এরকম করেছে, নিজে ভাঙ্গা ঘরে থেকে সন্তানদেরকে ভালো ঘরে রেখেছে। নিজে না খাইয়া সন্তানকে ভালো রাখার জন্য নিজে ঈদের জামা না কিনে সন্তানকে কিনে দিয়েছে, নিজে স্রাফ স্যান্ডেল পরেছে, অথচ সন্তানকে নতুন স্যান্ডেল কিনে দিয়ে, নতুন জুতো কিনে দিয়ে ঈদের দিনে হাসি ফুটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই সন্তানটাকে নিজের ঘরে রেখে বাবা এবার ওই ভাঙ্গা ঘরে গেলেন। ভাঙ্গা ঘরে যাওয়ার পরে হঠাৎ একদিন ওই সন্তান বাবাকে ডাক দিয়ে বলছে, আব্বা গো। বললো কি হয়েছে বাবা বলো? বললো ও আব্বা যান, আপনার বৌমা আমাকে বলেছে সে নাকি আপনাদের সাথে একখানে খাবে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। গভীর রজনীতে স্ত্রীকে বললাম, স্ত্রী রে, যে সন্তানটা হওয়ার জন্য এত চেষ্টা আমি করেছি, আল্লাহর কাছে তাকে চেয়ে এনেছি, ওই স্ত্রী, তাই সন্তানের স্ত্রী বলেছে তারা নাকি আমার সঙ্গে খাবে না, আমার সঙ্গে খেলেতে সংসার করবে না। প্রাণের স্ত্রী, আমি যা কামাই করতে পারি সেই খাওয়াই আমরা খাবো, ওরা তবু ভালো থাক, ওদেরকে কাল থেকে আলাদা করে দাও। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, কলেজাটা ফেটে যায়। ওই মুরব্বী আমাকে ডাকতে বলল, হুজুর কিছুদিন পর আলাদা করে খাওয়া শুরু করে দিলাম। কিছুদিন পর হঠাৎ করে কে যেন আমাকে ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি তুমি বাড়িতে যাও, বাড়িতে যাও, তোমার স্ত্রীকে মেরে তোমার সন্তান শেষ করে দিয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। জমি থেকে উঠে এসেছি, উঠে আসার পরে দেখি স্ত্রীকে পিটাইতেছে। ডাক দিয়ে বললেন, সন্তান, ও সন্তান, এত কষ্ট করে তোকে লালন পালন করেছে, ওই মা নিজে খাইয়া না খাইয়া তোকে বড় করলো, অথচ তুমি কার কথা শুনে, তোমার স্ত্রীর কথা শুনে তুমি আমার স্ত্রীকে পিটাইতেছো, তোমার মাকে পিটাইতেছো, তোমার কি খারাপ লাগে না? আমার ভাইরা, আমার স্ত্রী আমার পিটাইতেছে, সন্তান আমার দিকে তাকাইতেছে, কারো দিকে তাকায় না। আমি আমার স্ত্রীকে যখন বাঁচাতে গেলাম পিটনি থেকে, ওই পিটনিগুলো ওই সন্তান এতদিন ভালোবাসার কারণে কড়াই কড়াই আমার পিঠে মেরে দিয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুজুর তাকায় দেখেন, এই যে ছোটবেলায় লালন পালন করেছিলাম, হাত ধরে ধরে বাথরুমে নিয়ে গিয়েছিলাম, নিজে খাইয়া না খাইয়া সন্তানটাকে হাসি ফুটানোর জন্য বাজার থেকে মানুষের বাড়িতে কাজ করে করে আমার স্ত্রী আর আমি তাকে এই ভাত তুলে দিয়েছিলাম। ছোটবেলা থেকে আদর করে সন্তানটাকে ভালো করলাম, বড় করলাম, অথচ আজকে আমার সন্তান আমার এমন পিটাইল,
পিঠের চামড়ার দিকে দেখেন হুজুর, পিটাইয়া আমার স্ত্রী সহ আমার জীবন ও আর রাখে নাই। একটু জোরে বলেন না হুজুর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুজুর আপনার কাছে একটাই অনুরোধ, অসংখ্য যুবক এই মাহফিলে আছে হুজুর, আজকে মেহেরবানি করে আপনি একটা আলোচনা করবেন। সেইটা কি? আলোচনাটা হলো মা বাবার দিকে যেন কোনো সন্তান মা বাবার সঙ্গে খারাপ আচরণ না করে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ না করে, মা বাবার সঙ্গে যেন ভালো আচরণ করে। আমার সন্তানটা হয়তো মাহফিলে আসতে পারে, আপনি একটু দয়া করে এই নসিহত করে যাবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মন খারাপ আপনাদের? মন খারাপ? মন খারাপ আপনাদের? তো গলার সাউন্ড দিবে মনে হচ্ছে যে এমন মন খারাপ যে সারা দিন আজকে মনে কিছু খান নেই মাহফিলের জন্য, এরকম কি? তাহলে একটু জবান ছেড়ে দিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা। মসজিদের ওই শুনলে আজান, চলো নামাজি চল। মসজিদের ওই শুনলে আজান, চলো নামাজি চল। খোদার কাছে চাইলে সবই বক্ষে হবে বল। ময়লা মাটি লাগলো যা তোমার দেহ মনের মাঝে, সাপ হবে সব কালিমা দাঁড়াবে যখন যাই না মাঝে। হাজারো কাজের ওসিলাতে বন্ধু তুমি নামাজ করেছো কাজা। খাজনাকারী দিলে না তো যেদিন দুনিয়ার রাজা। রোজগার তুমি করো হে বন্ধু আখেরের ফসল। খোদার নামের সিঁড়ি উঠাইয়া জীবন করো সফল। কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান মনিবের দরবারে, যে মহান মনিব আমাদের আজকে এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একেবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ।
একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? অল্প না বেশি? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কল্লা, চিৎকার মেরে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, সেজন্য আজকে আমি সামান্য কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন কোরআন এবং হাদিস থেকে আমার এই কথাগুলো আলোচনা করার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, পুরো পৃথিবীতে আজকে মানুষগুলো, মুসলমান, বিশেষ করে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত। আর একমাত্র কারণ হচ্ছে আমরা আল্লাহকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে ভুলে যখন আপনি যাবেন, আল্লাহ বলেন তোরা যখন আমাকে ভুলে যাবি, আমি তখন তোদেরকে ভুলে যাব। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা যখন কোরআনে কারিমের আলোচনা যেখানে হয় সেখানে যদি তোমরা বসো আর যদি কোরআনে কারিমের আলোচনা তোমরা শোনো, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। একটু জোরে বলুন আল্লাহু আকবার। হয়নি একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, যেখানে কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়, কোরআনে কারিমের আলোচনা করা হয়, সেইখানে কোনো বান্দা যদি বসে কোরআনে কারিম চুপচাপ সহ শ্রবণ করে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দার উপরে আমার রহমত নাজিল হইতে থাকে। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সারা পৃথিবীতে মহিলা আর মহিলা, মহিলা আর মহিলা, ছেলেদের থেকে মহিলা বেশি। কথা বলেন ঠিক কিনা? বিগত 17 বছর মহিলা নেতৃত্ব দিয়ে আমাদের জীবনকে শেষ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মহিলা দোষ করলেও মহিলার পক্ষে, মহিলা দোষ না করলেও মহিলার পক্ষে কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমি আজকের আলোচনার বিষয় যে নির্ধারণ করেছি সেটা হলো মহিলারা কয় কারণে জাহান্নামে যাবে। আপনারা কি শুনবেন? শুনবেন আপনারা? আলোচনা কয় মিনিট চলবে? আচ্ছা ঠিক আছে। না, তুমি 20 মিনিট শেষ করলে সমস্যা নেই। ওকে, আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 6 কারণে নারী জাহান্নামে যাবে। কয় কারণে? আরো জোরে বলেন কয় কারণে? পুরুষদের এমন একটা আমলের কথা আজকে আপনাদের বলে যাব। ও বন্ধু, ভালো করে তাক লাগায় শোনেন, কান লাগায় শোনেন। পুরুষের এমন একটা আমল আপনাদের কাছে বলে যাব, সেটা হলো রাত্রের বেলা কোন পুরুষ, আপনার স্ত্রীর এমন একটা জায়গা আছে সারা শরীরের ভিতরে, ওই শরীরে যদি হাত দিয়ে আপনি স্ত্রীকে ঘুম পাড়ায় দিতে পারেন, সারা রাত্রি দাঁড়িয়ে থেকে নফল ইবাদত করলে যে সওয়াব হইতো, আমার আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা আমরা যদি জানতে পারি আর স্ত্রীকে যদি প্রয়োগ করতে পারি, তাহলে সারা রাত্রি নফল ইবাদত করে যে সওয়াব হইতো, আমার আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, 6 কারণে নারী জাহান্নামে যাবে। কয় কারণ? জোরে বলেন কয় কারণ? হাত তুলে দেখান তো কয় কারণ? হাত তোলেন কয় কারণ? জোরে বলেন, আরো জোরে। 6 কারণে নারী জাহান্নামে যাবে। তার 1 নম্বর কারণ হলো বেপরদা হওয়ার জন্য। বেপরদা হয়ে চলার জন্য নারীরা জাহান্নামে যাবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কোরআনে কারিমে বলছি, আল্লাহ বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আপনারা আল্লাহু আকবার বলেন না? মনে দিকে আল্লাহু আকবার নাই? একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক
তোমরা জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করে চলাফেরা করো না। এখন প্রথম কথা হলো, জাহিলি যুগের মতো কোনো মেয়ে যদি ল্যাংটা অবস্থায় পোশাক পরেছে কিন্তু ল্যাংটার মতো অবস্থায় একবার ফিগার পর্যন্ত দেখা যায়, এরকম মেয়ে বলেন আমাদের সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় যায়, অন্য এলাকায় মনে হয় আছে, এলাকায় আছে? জোরে বলেন না আছে? ভাইরা আমার, আগে ছিল হচ্ছে সুস প্যান্ট, কি প্যান্ট? জোরে বলেন না, কি প্যান্ট? সুস প্যান্ট। তারপরে আরেকটা আসলে হলো প্লাজো, কি নাম? প্লাজো। প্লাজোর এমন অবস্থা আমি দেখেছি, এমন বড় প্লাজো, তারপরে ওর ভিতরে দুইজন ঢুকে বসে থাকবে, তারপরেও কোনো সমস্যা হবে না। কথা বলেন ঠিক কিনা? মানে দেখবেন প্লাজোর মধ্যে দুইজন বসে থাকবে, তারপরেও দেখবেন ওর চলাফেরা করতে কোনো সমস্যা নাই। আমার ভাইরা, অন্ধকার যুগে তৎকালীন সময়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পর্দার সহিত যখন চলাফেরা করতেছেন, পর্দার সহিত চলাফেরা করার কারণে হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী গো, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আমি যদি এই দুনিয়া ছেড়ে চলে যাই, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে তোমাকে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? সেই কাজটা হলো, আমি যখন চলে যাব নির্জন স্থানে কোনো লোকজন ছাড়া আমার দাফন করিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, দাফন করার কথা বললেন নির্জনে, কোনো লোকজন যেন আমার জানাজায় উপস্থিত না হয়। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভালো করে কান লাগান। ও আমার মা বোনেরা, যেহেতু আপনাদের জন্যই ওয়াজ, সেই জন্য আপনারা ভালো করে কান লাগিয়ে কথাগুলো শোনেন। কথাগুলো শুনলে আপনাদের লাভ হবে। কার লাভ হবে? মহিলাদের লাভ হবে। কার লাভ হবে? মহিলাদের লাভ হবে, সাথে পুরুষদের লাভ হবে। কারণ হলো সমাজে অনেক পুরুষ আছে, এমন পুরুষ আছে মেয়েদের সঙ্গে, মানে স্ত্রীর সঙ্গে এত খারাপ আচরণ করে। খারাপ আচরণ করার কারণে ওই স্ত্রী তার স্বামীকে বিন্দু পরিমাণ ভালোবাসে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, খবরদার আমার জানাজায় যেন কোনো লোক না আসে। ওই জানাজা যখন হয়ে গেল, কবরস্থ যখন হয়ে গেল, পরের দিন যখন কবর দেখার জন্য মানুষ যাবে, ওখানে কোন জায়গায় ফাতেমার কবর হয়েছে, কিন্তু সব থেকে সৌভাগ্যের বিষয় হলো পরের দিন যেখানে কবরস্থ হয়েছিল ওই কবরের জায়গাটা কোনো মানুষ আর খুঁজে পায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ খুঁজে পায়নি, কারণ কি? একটাই কারণ হলো, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার মা বোনেরা ভালো করে কান লাগায় শোনেন। দুনিয়ার বুকে পর্দা করে চলার কারণে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে সঠিকভাবে পর্দার সহিত উঠবার ব্যবস্থা যিনি করে দিয়েছেন, বলেন তো তিনি কে? একটু জোরে বলেন তিনি কে? আর একটু চিৎকার মেরে বলেন তুমি কে? আমার ভাইরা, এক নম্বর কারণ হলো, কোন মেয়ে যদি জাহান্নামের, এক নম্বর কারণ মেয়েদের যাওয়ার এক নম্বর কারণ হলো, কোনো মেয়ে যদি বেপর্দা ভাবে চলাফেরা করে, মাথার চুল উস্কো খুস্কো, দেখবেন এদিক সেদিক চলাফেরা করে, নিজের সৌন্দর্য প্রদর্শন করে, অন্যকে আকৃষ্ট করার জন্য প্রদর্শন করে, এই রকম মহিলা যদি এই সমাজে থাকে, এক নম্বর কারণ হলো ওই মহিলা সোজা জাহান্নামে চলে যাবে। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে পর্দা থেকে আমাদের বাঁচার সম্ভাবনা আছে না নাই? দরকার আছে না নাই? আমাদের স্ত্রী সন্তান, আমাদের মেয়ে, আমাদের স্ত্রীগুলো যারা দুনিয়ায় আছে, আমাদের পাশাপাশি যারা বসবাস করে, বলেন তাদের সংশোধন করে দেওয়ার দরকার আমাদের আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? এক নম্বর কারণ গেল। দুই নম্বর কারণ হলো স্বামীকে কথা দিয়ে কষ্ট দেওয়া। স্বামীকে কথা বলেন না কেন? কথা বলেন, জবাব দেন। স্বামীকে কথা দিয়ে কষ্ট দেওয়া। ওই মহিলার জাহান্নামের 2 নম্বর কারণ হলো স্বামীকে কথা দিয়ে কষ্ট দেওয়া। কোরআনে কারিমে বলছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দুকুম আলা বা'দিন বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হয় না? একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, পুরুষ নারীর কর্তা, এজন্য যে আল্লাহ তাদের একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন, এবং এজন্য যে পুরুষ নিজের ধন সম্পদ স্ত্রীর কাজে ব্যয় করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
স্বামীর যত সম্পদ আছে সন্তান এবং স্ত্রীর জন্য খরচ করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্ত্রীর মহিলাগুলো, আমাদের এলাকার মহিলাগুলো কি করে? স্বামী তো যদি বাহির থেকে এসে যদি বাহির থেকে কাজ কারবার সেরে বাড়িতে এসে ডাক দেয়, ও আব্দুল্লাহর মা তুমি কোথায়? বাড়ির থেকে জবাব দেয়, কি হয়েছে? কথা বলেন ঠিক কিনা? ভালো আচরণ করে? কথা বলেন, ভালো আচরণ করে? আল্লাহ বলছেন স্বামী হলো তোমার 1 নম্বর কর্তা। সে তার জীবনের সমস্ত কামাইগুলো তোমার উপর ছেড়ে দিয়ে গিয়েছে, অথচ তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো না। আমার আল্লাহ সেই জন্য বলেন স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে ও মহিলা তোমার 2 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো তুমি স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে দিয়ে দেবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। হয় নাই একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আগেরকার মহিলাগুলো কত সুন্দর ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পাওয়ার পরে সাহাবা এবং সাহাবিয়া 2 জন, সাহাবা হলো পুরুষ আর সাহাবিয়া হলো মহিলা। এই সাহাবিয়া হঠাৎ করে একদিন তার সাহাবী ডাক দিয়ে বলছে, আমার প্রাণের স্ত্রী আমি অসুস্থ, আমাকে 1 গ্লাস পানি খাওয়াতে পারবে নাকি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি খাওয়াতে পারবে? একটু জোরে বলেন, কি খাওয়াতে পারবে? পানি খাওয়ানো যাবে, আমাকে 1 গ্লাস পানি এনে দাও। আমাদের তৎকালীন সময়ে তো এইরকম পানির ব্যবস্থা ছিল না যে আপনি এখন কল চাপ দিলেন আর পানি বের হয়ে গেল। তৎকালীন সময় মরুভূমি প্রান্তরে কি এইরকম সিস্টেম ছিল না। বহুত দূরে পানি আনতে যেতে হতো। আমার ভাইরা কথাগুলো কান দিয়ে শোনেন। ওই সাহাবিয়া হঠাৎ করে স্বামী যখন ডেকেছে আমাকে 1 গ্লাস পানি দাও, আমাকে অসুস্থ বোধ হইতেছে, 1 গ্লাস পানি দাও। প্রাণের স্ত্রী স্বামীর এই আকুতি শুনে ঘর থেকে বেরিয়ে দেখে পানি নাই। পানি আনতে চলে গেছে বহুদূর থেকে যখন পানি নিয়ে এসেছে, পানি নিয়ে এসে দেখে প্রাণের স্বামী ঘুমিয়ে পড়েছে। একটু জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। আমাদের স্ত্রীগুলো করে আমাদের স্ত্রী এরকম করে। যদি আপনি রাত্রে ঘুমিয়ে যান আর স্ত্রী যদি ঘুমিয়ে যান, যদি বলেন এই ওঠো তো 1 গ্লাস পানি দাও, বলবে কামাই করে আসছে ঢালিয়ে খাও। কথা বলেন না ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? শুধু তাই নয়, আরে ভাই পানি দেওয়া থাকলে দূরের কথা, অনেক সময় দেখবেন পিঠের মিদ্রের দিকে যদি চুলক হয় তাহলে হাতে লাগল পাওয়া যায় না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? দেখবেন এরকম করে হাত দিচ্ছেন কিন্তু হচ্ছে না, এরকম করে হাত দিতে হচ্ছে না। তো স্ত্রীকে বলবেন এই পিঠটা একটু চুলকে দাও, তো লাগল পাইতেছি না, একটা পিঠটা চুলকাও। বলবে কি তোমার পিঠ তুমি চুলকাও, প্রয়োজন বলে দেওয়ালের সাথে যা ঘষ্টা গোষ্ঠী করো। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সাহাবিয়া ডাকতে বললেন প্রাণের স্বামী ঘুমিয়ে গিয়েছো। ওই গ্লাসটা নিয়ে ওই সাহাবীর সামনে শিওরে দাঁড়িয়ে থাকার পরে যখন ফজরের আজান হয়েছে, আজানের সাথে সাথে প্রাণের স্বামী চোখ মেলিয়ে দেখে প্রাণের স্ত্রী গ্লাসটা নিয়ে স্বামীর মাথার উপরে দাঁড়িয়ে আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী খুশি না বেজার? কথা বলেন খুশি না বেজার? আমার ভাইরা, আমাদের স্ত্রীগুলো যদি তাদের কাছে কিছু চাওয়া হয় ওটা তো দিবেই না, অথচ আরো এমন কথা বলবে সারা জীবন যত রাত্রে আপনি ঘুমায় যান না কেন ওই স্ত্রীর কথা মনে হবে এই কে আমার বাড়ি থাকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? অথচ জীবনের যত শ্রম কাম ইনকাম সব কিছু নিয়ে এসে আপনার পরিবারকে আপনি সাজিয়েছেন, অথচ আপনার পরিবার কি করবে? আপনার পরিবার আপনার কথা শুনবে না। অথচ যদি একটু মিসকাল ইদিক সিদিক থেকে পেয়ে যায় তাহলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ারা, স্ত্রী দেখে দাঁড়িয়ে আছে পানি নিয়ে, প্রাণের স্বামী ডাক দে বলে প্রাণের স্ত্রী তুমি কত রাত পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছো? আমি তো তোমাকে সেই প্রথম রাত্রির দিকে বলেছি আমি পানি খাবো, তুমি ঘুমিয়ে যাও নাই কেন? স্ত্রী বলল স্বামী আমি পানি নিয়ে আসলাম, আসার পরে দেখি তুমি অসুস্থ শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছো। এখন যদি আমি তোমাকে আবার ডাক দিয়ে পানি খাওয়াই তাহলে এটা আমার বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য ওই পানির গ্লাসটা নিয়ে আমি স্ত্রী দাঁড়িয়ে আছি, আমার স্বামী কখন চোখ মেলবে আর আমি তাকে পানি পান করাবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না খুশি না বেজার? স্বামী খুশি না বেজার? আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার নবী, তোমার উম্মতদেরকে বলে দাও, কোনো মেয়ে যদি স্বামীর আগে মারা যায়, স্বামীর আগে যদি কোনো স্ত্রী মারা যায়, ওই স্ত্রীর উপরে যদি স্বামী খুশি থাকে, আমি আল্লাহ তাআলা তাকে বেনে হিসেবে জান্নাতে পাঠিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বামী খুশি থাকলে জান্নাত পাবে যিনি, তিনি হলো আমার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? আমার ভাইরা, স্ত্রী দাঁড়িয়ে থাকলো, পানি পান করলো, তৃপ্তি সহ পানি পান করে এবার ওই স্বামী তাকে ডাক দিয়ে বলছে, প্রাণের স্ত্রী, তোমার ব্যবহারে আমি তো অনেক খুশি, তবে একটা কথা হলো, অনেক দিন যাবত তোমার সঙ্গে সংসার করতেছি, আজকে তোমাকে আমি একটা জিনিস দিতে চাই, একটা জিনিস গিফট হিসেবে, পুরস্কার হিসেবে দিতে চাই, বলো তো তুমি কি চাও? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা মনে হয় বেজার, আপনারা মনে করতেছেন আমাদের স্ত্রী তো জীবনে পানি থেকে দূরের কথা তরকারি পর্যন্ত বাইরে দেয় না। কথা বলে ঠিক কিনা? আসলে আমরা ওভাবে আমাদের স্ত্রীগুলোকে সাজাতে পারি নেই, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? কারণ অনেক স্বামী আছে যারা স্ত্রীর সাথে এত খারাপ ব্যবহার করে, স্ত্রী মনে করে যে সর্বনাশ, এর সংসার না করে আরেকটা যদি অন্য কোনো মুসি বা নেতরের সংসার আমি করতাম, তারপরও মনে হয় আমি ভালো থাকতাম। এরকম স্বামী বলে আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? বাইর থেকে আসেই দেখবেন দূরেই আছে, কথা নেই বার্তা না, আসার মতো ভয়ে অস্থির, এরকম বিদ্যুৎ স্বামী আছে না নাই? কথার জবাব না দিলেই বাইরের শুরু। কথা বলেন আছে না নাই? এক মহিলা, তার স্বামী ছিল এরকম খুব রাগী, তো অসুস্থ শরীর, আপনার হচ্ছে হাসপাতাল থেকে প্রস্রাব পরীক্ষা করে নিয়ে এসছে। কি করে নিয়ে এসছে? কথা বলেন না, কি করে নিয়ে এসছে? প্রস্রাব পরীক্ষা করবে যাবে, তো রাত্রে সকালবেলা প্রস্রাব করে বোতলে ভরে রাখছে। তো ওই বোতলে ভরে রাখার পরে মনে করেন যে দরজার এক কোণারে রাখছে, যাতে শিশিটা সকালবেলা মনে করেন একটু পরে নিয়ে যাবে আর কি হাসপাতালে চিকিৎসা, মানে পরীক্ষা করার জন্য। এখন স্ত্রী তো কাজে কামে ব্যস্ত, তো কিছু দেখবেন উচ্ছৃঙ্খল কিছু পোলাপান থাকে না, কথা বলে না, আছে না, ছেলেমেয়েরা আছে না, দেখবেন খালি লাফালাফি ঝাপাঝাপি, যেরকম লাফালাফি করতেছে দেখেন না, খালি লাফালাফি করতেছেন, এরকম আছে না? এরকম আছে, দেখবেন এখানে লাফ দিয়ে যাচ্ছে, ওখানে লাফ দিয়ে যাচ্ছে, ওই লাফালাফি করতে করতে হ্যাঁ ওখানে এসে করছে কি, ওই পা লাগে ওই শিশি গেছে পড়ে। কথা বুঝতে পারছেন? তাহলে ওর বাবা কি রাগী না শান্ত? কথা বলেন, রাগী না শান্ত? রাগী। এখন মায়ে বসতে সর্বনাশ, এই আসে যদি দেখে এই শিশির প্রস্রাব নাই, তাহলে তো কারো জান রাখবে না। ওই মহিলা করছে কি, যায়া নিজে প্রস্রাব করে ওই বোতলে পানি, ওই প্রস্রাবটা বোতলে ভরে ওখানে রেখে গেছে। একটু জোরে বলেন না মারহাবা। বাঁচার জন্য এই কাজ উনি করছে। এখন প্রস্রাব পরীক্ষা করার জন্য ওই শিশি নিয়ে চলে গেছে হাসপাতালে। এখন ওই প্রস্রাব যখন পরীক্ষা করতেছে, এখন ডাক্তার প্রস্রাবের দিকে দেখে একবার, ওই পুরুষের দিকে দেখে একবার, মানে প্রস্রাব দেখে যে কি ব্যাপার, কি ব্যাপার। তো বলতেছে যে ভাই খুব আমার অসুখ কি, মানে বেশি অসুস্থ আমি। বলছে যে আমি বুঝতে পারতেছি না। ডাক্তার কি বলতেছে? বুঝতে পারতেছি না যে ভাই আসলে কয়। বলছে আপনি বলেন তো আমার অসুখটা হয়েছে কি, বলেন কি অসুখ হয়েছে আমার। বলছে যে এই প্রসব দেখে দেখা যাচ্ছে আপনার পেটে 7 মাসের বাচ্চা। কয় মাসের বাচ্চা? একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। 7 মাসের বাচ্চা। এখন বলেন টেনশন বাড়ছে না কমছে? কথা বলেন, বাচ্চাটা কমছে? সর্বনাশ, 7 মাসের বাচ্চা। তো এখন মন খারাপ করে বাড়িতে আসছে। মন খারাপ করে বাড়িতে আসার পরে স্ত্রী বলছে, কি ব্যাপার তোমার এত মন খারাপ কেন? বেশি অসুস্থ তুমি? তো কথা বলে না, কথা বলে না, বলাই যাবে না, এটা বলাই যাবে না। সে বলছে আরে কি হয়েছে সেটা তো তুমি বলো, হয়েছে নাকি সেটা তো বলো। বলছে কি আর বলবো, আমার পেটে নাকি 7 মাসের বাচ্চা। কয় মাসের বাচ্চা? এবার বলেন স্ত্রী খুশি না বেজার? কথা বলেন, স্ত্রী খুশি না বেজার? স্ত্রী মনে করছে টের পাইছিস এবার, সারা জীবন তোরে আমি ঠকাইতে পারিনি, তুই যে জ্বালান জ্বালাইছিস আজকে টের পাবি। সারা রাত গেছে স্বামীর সঙ্গে কথা বলেন। স্ত্রী বলতেছে আমি সারা জীবন শুনেছি মহিলার পেটে বাচ্চা থাকে, কিন্তু পুরুষের পেটেও বাচ্চা থাকে, আজ এই প্রথম তোমার কাছে শুনলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খারাপ লাগতেছে আপনাদের? কথা বলেন, খারাপ লাগতেছে আপনাদের? আমার বন্ধুগণ,
গভীর রজনীতে স্ত্রী যখন ঘুমাতে যাবে, স্বামীর তো আর চোখে ঘুম নাই। স্বামী ডাক দে বলে, স্ত্রী রে, এ কেমন অসুস্থ হয়ে গেলাম আমি, আমার পেটে কেন 7 মাসের বাচ্চা, এ কথা তো জীবনে আমি কোনোদিন শুনি নাই। এবার স্ত্রী ডাক দে বললেন, প্রাণের স্বামী মন খারাপ করেন না। মন খারাপ, প্রাণের স্বামী মন খারাপ করার কোনো কাজ নাই। এবার স্বামী বলছে, সর্বনাশ, মন খারাপ করবো না মানে? সারা জীবন শুনেছি স্ত্রীর পেটে বাচ্চা থাকে, কিন্তু স্বামীর পেটে বাচ্চা, এটা তো মন খারাপ না হওয়ার কথা নয়। স্ত্রী ডাক দে বললো, প্রাণের স্বামী শোনো শোনো, একটা অকাম হয়ে গেছে। একটা অকাম হয়ে গেছে মানে কি? বেকাজ হয়ে গেছে। বলছে একটা আকাম হয়ে গেছে। কি কাজ হয়ে গেছে? তুমি যে প্রস্তাব করে শিশুটা দরজার সামনে রেখে দিয়েছিলে, তোমার ওই সন্তান, দুষ্ট সন্তানটা এসে ওই পা লেগে ওই শিশুটার সমস্ত প্রস্তাব পড়ে গিয়েছিল। কিন্তু তোমার মাঠ থেকে বাঁচার জন্য, তোমার পিটন থেকে বাঁচার জন্য আমি নিজে ওই শিশু প্রস্তাব করে ভরে রেখে দিয়েছিলাম। সুতরাং টেনশনের কোনো কাজ নাই। ওই প্রস্তাব তোমার নয়, ওই প্রস্তাব আমার। সুতরাং তোমার পেটে বাচ্চা নয়, আমার পেটে 7 মাসের বাচ্চা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং স্ত্রীর সঙ্গে যদি বেয়াদবি করেন, স্ত্রীর সঙ্গে যদি খারাপ আচরণ করেন, এইরকম শাস্তি কিন্তু আপনাকেও দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন না ঠিক কিনা আমার ভাইরা। তাহলে 2 নম্বর কারণ হলো, 2 নম্বর কারণ স্বামীর কথা না মানা, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা, স্বামীর কথা মতো না চলা। এইটা হলো 2 নম্বর কারণ। কোনো স্ত্রী যদি জাহান্নামে যায়, তাহলে বুঝতে হবে ওই নারী ওই সারা জীবন স্বামীর সঙ্গে খারাপ আচরণ করেছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। হয়নি হয়নি, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের আমার 3 নম্বর কারণ হলো স্বামী থাকা সত্ত্বেও পরকীয়া প্রেম করা। আমাদের সমাজে আছে না নাই? পরকীয়া প্রেম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সর্বনাশ, স্বামী আছে, দেখবেন স্বামী যদি বিদেশে যায় কারো, অথবা ঢাকায় বা অন্য অন্য জায়গায় চাকরি করে, স্বামীর সঙ্গে যদি কথা বলে 2 মিনিট, আর প্রেমিকের সঙ্গে কথা বলে 10 মিনিট। কথা বলেন ঠিক কিনা? কানে মোবাইল ধরে, স্বামী আমার যেমন তেমন, বন্ধু আমার মনের মতন রে, ও স্বামী তোমার বিদেশ থেকে আসার দরকার নাই। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? স্বামীর সঙ্গে কথা বলে না, অথচ প্রেমিকের সঙ্গে ঘন্টার পরে ঘন্টা কথা বলে। সুতরাং বোঝা যায়, এই সমস্ত নারী যদি সমাজে থাকে, সেই সমাজে যদি সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তান ওই মার পেট থেকে আসার পরে ওই মায়ের আচরণ দেখে দেখে সন্তানগুলো শেখে। সেই জন্য বর্তমান সন্তানগুলো ভদ্র সমাজে বসবাস করেও ভদ্র আচরণ শিখতেছে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? স্বামী থাকা সঙ্গ সত্ত্বেও তারা কি করে? অন্য তাকে প্রেম করে পরকীয়া প্রেম করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে পড়েন, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ যে আকাশ ও পৃথিবীর প্রত্যেকটা জিনিস সম্পর্কে অবগত আছে, সেটা কি তুমি জানো না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি কার সঙ্গে প্রেম করো, কার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখো, কার সঙ্গে প্রেম করো, কার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখো, সেটা জানে যিনি, বলেন তো তিনি কে? একটু জোরে বলেন না তিনি কে? আমার ভাইরা, বিশ্ব নবীর আমলে এক সাহাবী গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে প্রাণের স্ত্রী তিনি ডাক দিয়ে বলছেন, ও প্রাণের স্বামী শোনো শোনো। তখন তো আর মোবাইল ছিল না, টাকা মানে চিঠি ছিল, চিঠি পৌঁছিত বহুত সময় লাগতো। হঠাৎ করে বাড়ি থেকে খবর এলো যে প্রাণের স্ত্রীকে রেখে স্বামী চলে গেছে যুদ্ধের ময়দানে, অথচ তো তার বাবা অসুস্থ। আছে না নাই? স্ত্রী অসুস্থ, স্ত্রীর বাবা এরকম অসুস্থ হয় না? কথা বলেন, হয় না? হয় না আমার ভাইয়েরা? স্ত্রীর বাবা অসুস্থ, সংবাদ পেল। এখন স্ত্রীর বাবা যদি অসুস্থ হয়ে যায়, আমাদের স্ত্রীগুলো যদি জানে আমার তার ভাই অথবা বাবা অসুস্থ হয়েছে, কাউকে বলার কোনো প্রয়োজন নাই, সব ফালায়া রাখে, বাবার বাড়িতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে হয় যায় না? আপনাদের এলাকায় যায়? যাওয়ার পরে ফোন দিয়ে বলে, কি হয়েছে? কয় আমার আব্বা অসুস্থ। এখন তুই কই? কই আমি বাবার বাড়ি। ভালো কাজ করছিস।
গরু বছর বাড়ির কি অবস্থা ওই রকম রেখে আসছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও ওটা ঠিক করো। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? অথচ স্বামীর অনুমতি ব্যতীত বাড়ির দরজার বাইরে বাইরে হতে নিষেধ করেছেন যিনি, তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আমার আল্লাহ তাআলা বলেন, স্বামীর বিনা হুকুমে এক মুঠ চাল তুমি কাউকে দিতে পারবে না। যদি স্বামীর বিনা হুকুমে এক মুঠ চাল অথবা নিজের অজান্তে যদি কাউকে কিছু দিয়ে থাকো, তোমাকে হাসরের ময়দানে গ্রেফতার হওয়া লাগবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? একটু জোরে বলেন না, তিনি কে? আমার ভাইয়েরা, আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? খারাপ লাগতেছে আমার ভাইয়েরা? এবার ওই মহিলা বললো যে সর্বনাশ, আমার বাবা অসুস্থ, স্বামী তো চলে গেছে, বাবার কাছে যাব। বললো তাহলে এর জবাব যিনি দিতে পারবেন তিনি হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন সাল্লাল্লাহু, একটু জোরে বলেন সাল্লাল্লাহু। বিশ্ব নবীর দরবারে চলে গেলেন, যাই লাগতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী আপনার অর্ডার ফলো করতে আমার স্বামী চলে গেছে যুদ্ধের ময়দানে, বাড়ি থেকে খবর এসেছে আমার বাবা অসুস্থ, আমি কি আমার বাড়িতে যেতে পারবো? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। নবীজি ডাকতে বললেন, সাহাবীরা শোনো, তোমার স্বামী যুদ্ধের ময়দানে চলে গেছে, সুতরাং তোমার স্বামীর অধিকার তোমার কাছে, তোমার অধিকার তোমার স্বামীর কাছে, তুমি বাবার বাড়িতে যাইবে কিনা সে সিদ্ধান্ত হলো তোমার। তবে আমার কথা হলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন স্বামীর বিনা অনুমতিতে ঘরের দরজার বাহির হওয়ার কোনো নিয়ম নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে সেটা তোমার স্বামী স্ত্রীর ব্যাপার, আমি তো তোমার স্বামী না, তবে নির্দেশ হলো স্বামীর নির্দেশ ব্যতীত বাড়ির বাহিরে যাওয়া যাবে না। আমার ভাইরা ভালো করে কান লাগান। কিছুদিন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে আবার একটা খবর এলো, এবার ওই বাবা আর বেশি অসুস্থ হয়ে গিয়েছে। এবার বাবা অসুস্থ হয়ে যাওয়ার কথা শুনে বলেন প্রত্যেকটা মানুষের কষ্ট আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? এবার স্ত্রী আবার মন খারাপ করেছে, আমার বাবা অসুস্থ হয়ে গেছে, তাহলে কি করি? আবার চলে গেছে বিশ্বনবীর দরবারে। যাওয়ার পরে বিশ্বনবীকে ডাক দিয়ে বলছে, নবী গো, আমার বাবা আগের চেয়ে বেশি অসুস্থ, আমাকে কি রুখসুখ দেওয়া যায় নাকি? আমাকে কিছু ছাড় দেওয়া যায় নাকি? আমি এখন বাবার বাড়িতে যেতে চাই না, চাইতেছি, এখন আপনি কোনো রুখসুখ দেওয়া যায় নাকি? বিশ্বনবী ডাক দিয়ে বললেন, না না, যাওয়া যাবে না, তবে তোমার একটা পুরস্কার আছে। সেটা হলো কি? তোমার একটা পুরস্কার হলো, এখন তুমি যদি তোমার বাবার বাড়িতে চলে যাও, তোমার আমল নামায় যা নেক ছিল একটা নেকও তোমার আমল নামায় থাকবে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা মনে খুশি হয়েছেন? খুশি হয়েছেন নাকি? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমল যদি একটাও না থাকে তাহলে কি এটা খুশি হওয়ার জিনিস? জোরে বলেন খুশি হওয়ার জিনিস? আমার ভাইয়েরা, বিশ্বনবী ডাক দিয়ে বললেন একটু আমল থাকবে না। আবার সেই ঘরের স্ত্রী ঘরে চলে এলো। আমাদের মেয়েগুলো যদি, আমাদের স্ত্রীগুলো যদি হতো, নবী থাকলে দূরের কথা, আল্লাহ যদি ডাইরেক্ট কোরআনের আয়াত দিয়ে বলতো, ও মেয়ে, স্বামীর হুকুম ছাড়া তুই বাইরের বাইরে যাস না, বলতো ওরকম স্বামীর আমার দরকার নাই। কথা বলে ঠিক কিনা? বলতো ওর স্বামীরই আমার দরকার নাই, স্বামীরই দরকার নাই, তারপরেও আমাকে বাবার বাড়ি যাইতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আবার ঘুরে এলেন। কিছুক্ষণ পর আরো কিছুদিন যখন ওভার হয়ে গেল, ওভার হয়ে যাওয়ার পরে আবার সংবাদ এলো যে তোমার বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। একটু একসাথে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, স্ত্রী বলছে, আবার বিশ্বনবী দরবারে চলে গিয়েছেন। যাওয়ার পরে এবার কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, এখন আমার কি করণীয় আমাকে একটু বলে দেন তো। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, এইবার তোমার ইচ্ছা হয় তুমি যাও, আর যদি ইচ্ছে না হয় তুমি বাড়িতে থাকো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তবে পুরস্কার হলো একটা। পুরস্কার কয়টা? হাত আলাপ করেন, এদিকে হাত দেখান তো, আমার দিকে হাত দেখান তো, কয়টা? আরো জোরে, আরো জোরে। একটা পুরস্কার। পুরস্কারটা কি?
বিশ্বনবী ডাকতে বললেন, ও সাহাবিয়া শোনো শোনো, একটা পুরস্কার, সেইটা হলো এই পুরস্কার, তুমি যদি আজকে রাত্রে তোমার বাবার জন্য দোয়া করো, যে দোয়া তুমি করো না কেন, ওই দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সাহাবী মনে করছে যে সর্বনাশ, আমি যদি বাড়িতে যাই তাহলে আমার বাবা তো জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মেয়ে গেলে কি জান্নাতে যেতে পারবে? কিন্তু যদি দোয়া করে, আর যদি আল্লাহ তাআলা দোয়া যদি কবুল করে, আর বাবার জন্য যদি দোয়া করে যে আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাত করে জান্নাতবাসী করে দিও, বিশ্বনবী যেহেতু বলেছে, তাহলে বিশ্বনবীর দোয়া বিফলে যাওয়ার সম্ভাবনা আছে? কথা বলেন আছে নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী বললেন তুমি আজকে যে দোয়া করবে সেই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে থাকবে। রাত্রের বেলা, গভীর রাত্রে ওই মেয়ে তার বাবার জন্য দুহাত তুলে দোয়া করতেছে, রব্বুল আলামিন, আমার বাবা অসুস্থ ছিল, আমি যাই নাই, আবার একটু বেশি অসুস্থ ছিল, তারপরেও যাই নাই, আর এখন আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, তারপরেও আমি গেলাম না, কারণ হলো আমার স্বামী বাড়িতে নাই, যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। আমার রসুল বলেছে, আল্লাহর রসুল বলেছে, স্বামীর হুকুম ব্যতীত বাড়ির বাইরে যাওয়া নিষেধ। সেই জন্য আমি বিশ্বনবীর হাদিস ফলো করলাম, বিশ্বনবীর কথা অনুসরণ করে আমার স্বামীকে মেনে আমি বাবাকে দেখতে যাই নাই। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ জানাই একটা, সেটা হলো বিশ্বনবী বলেছেন যে দোয়া আমি কবুল করব, সেই দোয়াই আপনি কবুল করে থাকবেন। আমি আমার বাবার জন্য দোয়া করি, আয় আল্লাহ তাআলা আমার বাবার জায়গাটা জান্নাতুল ফিরদাউসে নজিব করে দিও। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বললাম আমার বাবা তো কবরে চলে গিয়েছে, রব্বুল আলামিন, আমার বাবা কবরে চলে গেছে, বাবা তো আর পৃথিবীতে কোনোদিন আসবে না। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, বিশ্বনবীর কথায়, বিশ্বনবীর দোয়ায়, বিশ্বনবীর কথাকে কার্য করায় তালিকায় উঠায় দিয়া মেহেরবানি করে আমার বাবার জায়গাটা তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবিয়া আল্লাহর দরবারে দুহাত তুলে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার বাবা অসুস্থ হয়ে মারা গিয়েছে, আল্লাহ রাসূল বলেছে দোয়া করলে কবুল হয়ে যাবে। আমি আমার বাবার জন্য দোয়া করি, আমার বাবার জায়গাটা তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করে রাত্রে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ গভীর রজনীতে বাবা দেখেন আকাশে ঘুরে বেড়াইতেছে, আর মেয়ের সামনে হাজির হয়েছে। মেয়ে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, আমার বাবা দেখি ঘুরে বেড়ায়। ডাক দিয়ে বলছেন, বাবা তুমি কোথায় যাও, এরকম ঘুরে উঠতে উঠতে কোথায় যাও? ওই বাবা ডাক দিয়ে বললেন, ও আমার মেয়ে, শোনো শোনো, তুমি তোমার স্বামীর কথা মানার কারণে, বিশ্বনবীর অনুসরণ করার কারণে, তুমি যে স্বামীর কথা মানায় মেনে আমাকে দেখতে যাও নাই, আর বিশ্বনবীর কথা অনুযায়ী তুমি দোয়া করেছো, আমার জায়গা জাহান্নামে ছিল, কিন্তু তোমার এই স্বামীর অনুগত্য করার কারণে, তোমার দোয়া কবুল করার কারণে আমার আল্লাহ তাআলা আমার জায়গা জান্নাতবাসী করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা এরকম স্ত্রী চাই না, চাই না? কথা বলেন, এরকম স্ত্রী চাই না, চাই না? জোরে বলেন, চাই না, চাই না? কারা কারা চান? দু হাত উঁচু করে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এবার যে ঘটনা ছেড়ে আসলাম, স্বামীর স্ত্রী পানি নিয়ে দাঁড়িয়ে আছে, পানি পান করার পরে স্বামী ডাক দিয়ে বলছে, প্রাণের স্ত্রী, তোমার জীবনে সারা জীবন তোমার সঙ্গে সংসার করেছি, কিন্তু তোমার কোনো উপহার আমি দিতে পারি নাই, তবে তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি তোমাকে সেই উপহার দিয়ে দেবো। বলেন না সুবহানাল্লাহ। আমরা উপহার দেই কি না? আমাদের স্ত্রীকে উপহার দেই আমরা? কথা বলেন, দেই? বাজারে যায়, নিজে চা পান অন্য অন্য খাওয়ার পরে পেট তাগড়া করে বাড়িতে এসে, কি রান্না করছি? হ্যাঁ, ভর্তা। থাক, আজকে খাবো না। তুমি যে বাজার থেকে সব লোড করে নিয়ে এসছো, স্ত্রীর জন্য কিছু নিয়ে এসছো? স্ত্রীর জন্য তো কিছু নিয়ে আসো নাই। স্ত্রী আগেও যা ছিল এখনো তাই। এই জন্য দেখবেন কিছু কিছু লোক দেখবেন মোটা হয় আর স্ত্রী খেলে শুকে যায়। যদি জিজ্ঞেস করেন, কে তোর স্ত্রীর অবস্থা এরকম, দিন দিন খেলে শুকিয়ে যাইতেছে, ব্যাপারটা কি? ওর অবস্থা এরকম। ওই শালার অসুস্থ মেয়ে বিয়ে করে সারা জীবন টানতে টানতে জীবনটাই শেষ। আছে না নাই? আর কথা বলেন, আছে না নাই? মানে নিজে ভরপুর খাবে, কিন্তু স্ত্রীর জন্য মানে 5টা টাকার বাদাম নিয়ে এসে যদি স্ত্রীকে দেওয়া যায়, ঠিক আছে এই বাদামটা তুমি খাও, স্ত্রী খুশি না বেজার? কথা বলেন, স্ত্রী খুশি না বেজার? এই সুন্নতটা পালন করবেন। যেখানে যা কিছু খাবেন, কিছু না কিছু জিনিস বাড়িতে নিয়ে এসে স্ত্রীকে দিবেন। স্ত্রী যদি আপনার প্রতি খুশি থাকে, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, স্ত্রী বলল, হ্যাঁ
তুমি আমাকে দিবা? বললে হ্যাঁ দেব। ঠিক দিবা তো? বললে হ্যাঁ দেব। বলে ভালো করে বোঝো? বলে হ্যাঁ ভালো করে বুঝলাম। আজকে তুমি আমার কাছে যা চাইবা সেটাই আমি কি তোমাকে দিয়ে দেব। এবার স্ত্রী বলছে, প্রাণের স্বামী, বহুত দিন হলো তোমার সংসার করতেছি, আর ভালো লাগে না, তুমি আমাকে তালাক দিয়ে দাও। কি দিয়ে দাও? কথা বলেন না কেন? কি দিয়ে দাও? জিনিসটা কি ভালো না খারাপ? একটু জোরে বলেন। এখন স্বামী মনে করছে যে সর্বনাশ, দিতে চাইলাম কি আর এই চাইলো কি, এখন অবস্থা তো খারাপ। এখন মনে করছে কি, তুমি এত কিছু থাকতে তালাক চাইলা, এত ভালোবাসো আমাকে তুমি, ভালোবাসার কারণে তুমি ঘুম থেকে উঠে পানি নিয়ে এসে সারা রাত আমার পাশে শুয়ে থেকে মানে দাঁড়িয়ে থেকে পানি আমারে পান করে তৃপ্তি সহকারে আমারে তুমি ভালো করে দিলা। আমি অসুস্থ ছিলাম, তোমার পানি পান করার পর আমি পুরো সুস্থ হয়ে গেলাম। ভালোবেসে তোমাকে আমি কিছু দিতে চাইলাম, আর তুমি আমার কাছে তালাক চাইলা। এটা কি মানে দেওয়ার জিনিস হইলো? এখন বলেন, স্বামী তো বলছে কথা দিলাম যে তুমি যা চাইবা তাই দেবো, বিপদ আছে না নাই? কথা বলেন, বিপদ আছে না নাই? এখন আপনার স্ত্রী যদি বাড়িতে যাওয়ার পরে বলে যে স্বামী তোমাকে আমি খুব ভালোবাসি, তোমার কাছে একটা জিনিস চাই, এখন আপনি তো মনে করেন যে একটা জিনিস চাই, এটা কোনো ব্যাপার হলো? কি চাইতে পারে? সর্বোচ্চ না হয় গালার মালা, হাতের চুড়ি অথবা কানের দুল, এইটাই চাইতে পারে, এর চেয়ে বেশি কিছু চাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভালোবাসে যদি বলে যে স্বামী আমি তোমার কাছ থেকে তালাক চাই, তাহলে বিপদ আছে না নাই? আর কথা বলেন না কেন, আছে না নাই? প্রাণের স্বামী ডাকতে বললেন, প্রাণের বিবি কি বলো, তুমি তালাক চাও? এটা তো সাধারণ জিনিস নয়, তালাক তুমি চাও কেন? কি অপরাধ আমি করেছি তুমি আমাকে বলো। বললেন, না না, কোনো অপরাধ তুমি করো নাই, আমি তোমার কাছে যা চাই তুমি আমাকে সেটা দাও। কারণ হলো তুমি তো আমাকে নিজে মুখে দিতে চাইছো। একটু জোরে বলেন মারহাবা। হয় নাই, হয়নি, একটু জোরে বলেন না মারহাবা। এবার স্বামী টেনশনে পড়ে গিয়েছে যে সর্বনাশ, স্ত্রী আমার কাছে তালাক চায়, এখন কি করা যায়? স্ত্রী যখন তালাক চাওয়ার ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেল যে আমাকে তালাক দেওয়া লাগবে, তুমি যেহেতু কথা দিয়েছো তালাক আমাকে দেওয়াই লাগবে। এবার স্ত্রীকে বলছে, তাহলে একটা কাজ করি, চলেন তো সিদ্ধান্তটা বিশ্বনবীর কাছ থেকে নিয়ে যাই। বলেন না সুবহানাল্লাহ। ঠিক আছে, তোমাকে যদি তালাকই দেওয়া লাগে তাহলে চলো আমরা বিশ্বনবীর দরবারে যাই, যাওয়ার পরে বিশ্বনবীর কাছ থেকে সিদ্ধান্তটা নেই যে তোমাকে তালাক দেওয়া যাবে কি না। এবার দুইজন রওনা দিয়েছে। রওনা দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে হসট খাওয়ার পরে ওই স্বামী হঠাৎ করে পাটা কেটে গিয়েছে, রক্ত পড়া শুরু হয়ে গেছে। এবার ওই স্ত্রী নিজের ওড়নাটা খুলে ছিঁড়ে ওই স্বামীর পায়ে ব্যান্ডেজ করে বলছে, বিশ্বনবীর দরবারে আর যাওয়ার দরকার নাই, চলো ঘুরে বাড়িতে যাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হয়নি, হয়নি, সুবহানাল্লাহ। মানে সুবহানাল্লাহ সাই থেকে মনে হইতেছে আপনারা বলছেন যে জীবনে এরকম কাজ কোনোদিন আমাদের স্ত্রী করেও নাই, সুবহানাল্লাহ আমরা বলতে পারবেন এইরকম নাকি? এইরকম একটু চিৎকারে মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, স্ত্রী বলল স্বামী গো, আর বিশ্বনবীর দরবারে যাওয়ার দরকার নাই, চলো আমরা ঘুরে বাড়িতে যাই। বাড়িতে আর যখন চলে এসেছে, এবার স্বামী জিজ্ঞাসা করেছে, ও প্রাণের স্ত্রী কি হয়েছে তোমার? আমার কাছ থেকে তালাক চাইলা, আমি যাইতে চাইলাম বিশ্বনবীর দরবারে, অথচ তুমি তালাক আর চাইলা না, আবার বলতেছি ঘুরে বাড়িতে যাই। বাড়িতে ঘুরে আসলাম, এবার আমাকে তুমি খুলে বলো যে আসলে তোমার সমস্যাটা হয়েছিল কি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী বলল, প্রাণের স্বামী শোনো, আমি জেনেছি আল্লাহ তাআলা বলেছেন কোন বান্দাকে যদি আল্লাহ তাআলা ভালোবাসেন, আমার আল্লাহ তাআলা তাকে কষ্টে নিমজ্জিত করেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কষ্টে নিমজ্জিত করে। ও আমার মা বোনেরা, ভালো করে কান লাগায় শোনেন। কষ্টে নিমজ্জিত, আপনার স্বামীর অর্থ কম থাকতে পারে, আপনার স্বামীর সম্পদ কম থাকতে পারে, আপনার স্বামীর রোজগার কম থাকতে পারে, আর যদি এই কষ্ট আপনি সহ্য করে পরিবার পরিস্থিতির সাথে মিলেমিশে বসবাস করতে পারেন, আল্লাহ তাআলা বলেন গরিব অসহায় মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং বলছে যে যার সম্পদ কম, আখিরাতে তার হিসাব সহজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী ডাকতে বলে, প্রাণের স্বামী শোনো, আল্লাহ তাআলা বলেছেন মানুষ যদি কষ্ট পাবে না, আমি যাকে ভালোবাসি তাকে আমি কষ্ট দিয়ে থাকি, আঘাত দিয়ে থাকি, দীর্ঘদিন তোমার সংসার করেছে, অথচ তোমার কোনো কষ্ট আমার নজরে পড়ে নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই জন্য মনে করেছিলাম যে আল্লাহ আসলে তোমাকে ভালোবাসে না, সেই জন্য ভালো যেহেতু আল্লাহ তোমাকে ভালোবাসে না, তোমাকে কষ্টও সেই জন্য দেয় না, সেই জন্য আমি বলেছি তোমার সংসার করতে চাই না, আল্লাহ যাকে ভালোবাসে আমি তার সংসার করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। মানে বুদ্ধিটা কি দেখছেন নাকি, কি ব্রেনটা খাটিয়েছে যে আল্লাহ তাকে ভালোবাসে তাকে কষ্ট দেয়। আমি দীর্ঘ টাইম তোমার সংসার করলাম, অথচ দেখি একটা কষ্ট তোমার জীবনে আমি দেখলাম না। সুতরাং আমি বুঝতে পারলাম যে আসলে তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে না। আমি যখন তালাক চাইলাম আর তুমি যখন বিশ্ব নবীর দরবারে রওনা দিয়েছ, বিশ্ব নবীর দরবারে রওনা দেওয়ার পরে তুমি যখন হোঁচট খেয়ে যখন এই পা যখন কেটে গেল, তোমার যখন পা কেটে রক্ত বের হয়ে গেল, তখন আমি মনে করলাম আমার আল্লাহ মনে হয় এখন তোমাকে ভালোবাসা শুরু করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি ঘুরে আবার এলাম, আর তালাক দেওয়ার দরকার নাই, স্বামী স্ত্রী আমরা মিলেমিশে সংসার করতে চাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নারীদের 3 নম্বর কারণ হলো স্বামী থাকা সত্ত্বেও পরকীয় প্রেম করা। স্বামী থাকা সত্ত্বেও, কথা বলেন না, স্বামী থাকা সত্ত্বেও আপনাদের এলাকা তো পরকীয় প্রেম নাই, আছে? কথা বলেন না, আছে? দেখবেন পুরুষগুলো এরকম বেজাতে পুরুষ আছে, যখন কোনো ভাবির কাছে যায় তখন মাথাটা আশ্রয়, মুখটা দেখে, মানে পানি দিয়ে মুখটা ফ্রেশ করে, আমি আসতেছি, পাশে দেখবেন যে ভাবি কি অবস্থা, ভাই কই? আরে ভাই কই সেটা ভাবির তুই কবি কা? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দেখবেন ঘরের ভিতরে সোজা ঢুকে যায়, কাছে ভাবি ভাই কই? আরে বাড়ির মধ্যে যদি ঢুকছে, মানে বাড়ির ভিতরে যদি ঢুকেছি, ঘরের ভিতরে যদি ঢুকলি তোর মানে ভাবি কোন অবস্থায় কি অবস্থায় আছে সেটা তো তোর জানা নাই। তার মানে দেখলে মজা লাগে। কথা বলেন না কেন? দেখলে মজা লাগে। এই যে দেখে তো মজা লাগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনা আইনিন নজর, দেখা হলো জিনা, এই জিনার কারণে আল্লাহ তাআলা তোকে জাহান্নামে পাঠিয়ে দেবে। বলেন নাউযুবিল্লাহ। আমার যুবক ভাইয়ারা, এখন মোবাইল, এমন মোবাইল এখন ঘরে ঘরে রয়েছে, ঘরে ঘরে মোবাইল, আর তো কোনো উপায় নাই, জেনা করার আর কোনো সমস্যা নাই। কারণ হলো ঘরের ভিতরে মোবাইলে জেনা আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? আহা, জেনা এমন জীবন, মানে জেনা মোবাইল, মানে মোবাইল আসার পরে যুবকদের অবস্থায় এত বেকতিক, এখন খালি সমস্ত ইয়ং যুবকগুলো দেখবেন সালসার দোকানের দিকে অগ্রসর। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? হ্যাঁ, যেদিকে সালসার দোকান আছে, হ্যাঁ, পোস্টাই কবিরাজের দোকান, ওই দিক দেখবেন যুবকগুলো খালি যায়, বেশি বেশি ওই দিকে যায়। সুতরাং এই মোবাইল আমাদের ধ্বংস করে দিয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, স্ত্রী, এই মহিলারা জাহান্নামের 4 নম্বর যাওয়ার কারণ হলো তারা নাপাক হওয়ার কারণে পাক হয় না, ওয়াক্ত মতো নামাজ পড়ে না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে নাপাক হওয়ার পরে পাক হতে চায় না। কথা বোঝেন নাই? কথা বলেন না, বোঝেন নাই কথা? স্বামী স্ত্রী ফরজ গোসল হয়েছে কিন্তু পাক হতে চায় না, গোসল করতে চায় না। সকালের গোসল দুপুরে করে, দুপুরের গোসল রাতের বেলা যায় করে, বলে গোসল করতে ভালো লাগে না। আমার এইভাবে স্লিপ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমার টাইম বলেই দিছে, আমার স্লিপ দেওয়া লাগবে না। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আমি তো টাইম নিয়েই নিছি, আমি তো শুনছি যে কয় মিনিট আমার টাইম, আমি সেই টাইমের মধ্যে শেষ করবো। আমি তো আসলে আপনার এখানে আমাকে দেখতেছেন যে মানে কি বলে 3 নম্বর আলোচক। আমার মনে হয় আমার এই বিগত 4 বছরের কোথাও 3 নম্বর আলোচক হয়ে আলোচনা করি নেই। আমার বন্ধুবর আপনার আব্দুল সামাদ আজাদি আমাকে ডেকেছেন, ওই জন্য আমি এসেছি। আমি বাংলাদেশের আনাচে কানাচে প্রধান বক্তা হয়ে আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাওয়ায়, ঠিক আছে, শুধু ভাইয়ের ভালোবাসার কারণে আমি এখানে এসেছি। মন খারাপ করার কোনো চিন্তা নাই। ইউটিউবে খায়রুল ইসলাম যুক্তিবিদ্যা দিয়ে সার্চ দিলেই আপনারা বুঝতে পারবেন যে কোন আলোচক কি রকম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? সুতরাং টাইম যাওয়া লাগবে না, ঠিক টাইমের মধ্যে আমি শেষ করে দেব। একটু জোরে বলেন আমিন। একটু জোরে বলেন না আমিন। তাহলে মহিলার 4 নম্বর কারণ, জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ হলো ওই মহিলারা নাপাক অবস্থায় পাক হতে চায় না, আর ওয়াক্ত মতো নামাজ আদায় করে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। মেয়েগুলো সকালের গোসল দুপুরে করে, দুপুরের গোসল রাতে করে, আর এইগুলো সহ্য করতে না পারে ঘরের মা যারা থাকে, মায়েরা যদি বলে এই কি ব্যাপার এরকম কেন, মারা তো বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? মায়েরা তো বুঝতে পারে, কেননা মা তো ওই দিক দিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? ওই সাবজেক্ট পার করেই তো মা হয়েছে। আর মা যদি বলে যে তোর স্ত্রী কিন্তু ভালো না,
ভালো হতে বল। তখন বলে যে তোমার মায়ের এই চেহারা আমাকে আর ভালো লাগে না, সুতরাং দরকার নাই, একে আলাদা করে দাও। একে কি করে দাও? আলাদা করে দাও, দরকার নাই। আমি একটা মাহফিলে গিয়েছি, এক মুরব্বী আসছে, মানে অন্ধ, চোখে দেখে না, আসছে, বলছে আমি একটু যুক্তিবাদীর সাথে দেখা করবো। তা আসছে, আসার পরে তো মাহফিলে গেলে তো অনেক খানা দানা দেয়, তো ওনাকে নিয়ে আমি খানা দানা করতেছি, খানা দানা খাইলাম। খাওয়ার পরে এখন 10:30 বেজে গেছে, আমাকে বলছে হুজুর আসেন, আপনার টাইম হয়ে গেছে, আপনি আসেন, আপনাকে আলোচনা করা লাগবে। তো আমি উঠে যাচ্ছি, মানে উঠছি বিছনা থেকে। এখন ওই মুরব্বী আমাকে ডাক দিয়ে বলছে যে হুজুর আপনার সঙ্গে একটু কথা আছে আমার। তো বললাম যে আপনি 1.5 ঘন্টা থাকলেন, এতক্ষণে কি কথা বলবেন? এখন তো আমি আলোচনা করার জন্য যাব। বললাম হুজুর আমার কথাটা আপনাকে শোনাই লাগবে। তো বললাম যে ঠিক আছে বলেন। তো বললো যে ঘরে যারা আছে সবকে বাই করে দেন, সবাইকে। আমার কথা কি শুনতেছেন আপনারা? আমার কথা কি শুনতেছেন? বলছে ঘরে যারা আছে সবাইকে কি করে দাও? বের করে দাও, দরজাটা লাগাই দেন। তো সবাইকে বের করে দিলাম, দরজাটা লাগাই দিলাম। তো বললো যে হুজুর আমার পিঠের এই মানে জামাটা একটু আপনি উপরের দিকে উঠান। তো আমি বললাম যে এটা কোনো কথা হলো? পিঠের জামা উপরের দিকে উঠবো মানে? বলে হ্যাঁ আপনি উঠান হুজুর, উঠান। আমার ভাইরা কি করে বলি আপনার এই কথা, সময় লাগবে অনেক সময়, তো আমি সংক্ষেপ করে খালি কথাটা আপনাদের উপস্থাপন করার চেষ্টা করতেছি। পিঠে যখন আমি চাদরটা মানে তার জামা তখন উপরের দিকে উঠাই দিলাম, দেখলাম যে মানুষকে পিটাইয়া যেরকম ঝাঁঝরা করে ওই রকম ঝাঁঝরা করো, পিঠটা মানে পিটাইয়া অবস্থা খারাপ করে দিচ্ছে। আমার ভাইয়েরা আমি ডাক দিয়ে বললেন মুরব্বী আপনার পিঠের অবস্থা কেন? আপনার এই এলাকায় কি কোনো বিচার সালিশ নাই, কোনো চেয়ারম্যান মেম্বার নাই, তারা কি বিচার সালিশ করে নাই? এরকম পিঠের অবস্থা কে করেছে আপনার? তখন বললেন হুজুর আমার 5টা মিনিট কথা আপনি শোনেন, আমার এই 5টা মিনিট কথা শুনে আপনি আলোচনায় চলে যান। আমার ভাইয়েরা কি বলবো, চোখ দিয়ে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেল। ওই মুরব্বী আমাকে ডাক দিয়ে বলল ও হুজুর আমার 3টা মেয়ে, আমার স্ত্রী শুধু বারবার ছেলের কথা বলে। হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করলাম, আয় রব্বুল আলামিন তুমি তো সব কিছু দেওয়ার মালিক, তুমি আমাকে একটা ছেলে সন্তান দান করে দাও। আমার আল্লাহ তাআলা একটা ছেলে সন্তান দান করলো। ওই ছেলে সন্তানটা যখন ছোট ছিল কিছুই আমাকে ছাড়া বোঝে না। আমি যখন বাথরুমে যাই সেও আমার সঙ্গে বাথরুমে যায়, আমি যখন গোসল করতে চাই আমার নখ ধুয়ে ধরে গোসলখানায় চলে যায়, আমি বাজারে গেলে আমি কোলে করে বাজারে নিয়ে যাই, আবার বাজার থেকে নিয়ে আসি। এইভাবে ছোট থেকে বড় হতে লাগলো। বড় হওয়ার এক পর্যায়ে ওই সন্তান একটু বড় হলে কখনো একা একা কখনো বাথরুমে যেত না, ভয় করতে বললো বাবা আমাকে নিয়ে, আমি তাকে প্রস্রাব করাইতাম, তারপরে তার সমস্ত কাপড় চোপড় পরিষ্কার করে দিতাম। এইভাবে উঠতে উঠতে ওই ছেলেটা যখন বড় হয়ে গেল, আমার স্ত্রী বলল ছেলে বয়স হয়ে গেছে, এখন একটা বিয়ে করাইয়া দাও। একটু জোরে বলেন না মারহাবা। এরকম সন্তান আমাদের আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা সন্তান বড় হয়ে গেল, বিয়ে শাদী যখন করানো হলো, করানোর পরে ওই মাত্র কুড়ে ঘর, দুইটা ঘর, একটাতে বাবা মা থাকে আর একটা ঘর ওই ছেলেকে দিয়ে দিল। ছেলেকে দেওয়ার পরে কিছুদিন পর ওই ছেলের ঘরে আর একটা সন্তান এলো। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ছেলের ঘরেও একটা সন্তান এলো। ওই সন্তান আসার পরে একদিন আমার স্ত্রী ডাক দিয়ে বলল আমার প্রাণের স্বামী সন্তান তো আমার একটাই, ওই সন্তানের আরেকটা সন্তান হয়েছে, ওই সন্তানটা নিয়ে শীতের রাত্রে ওই ভাঙ্গা বেড়ার ভিতরে আমার নাতিকে নিয়ে থাকবে, আমার ভালো লাগে না, চলো চলো আমরা আমরা ওই ভাঙ্গা ঘরে চলে যাই আর আমাদের এই ঘরটা আমার সন্তানকে ছেড়ে দেই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম আমরা করি না? আমাদের বাবা মা এরকম করেছে, নিজে ভাঙ্গা ঘরে থেকে সন্তানদেরকে ভালো ঘরে রেখেছে, নিজে না খাইয়া সন্তানকে ভালো রাখার জন্য নিজে ঈদের জামা না কিনে সন্তানকে কিনে দিয়েছে, নিজে স্রাব স্যান্ডেল পরেছে, অথচ সন্তানকে নতুন স্যান্ডেল কিনে দিয়ে নতুন জুতো কিনে দিয়ে ঈদের দিনে হাসি ফুটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা ওই সন্তানটাকে নিজের ঘরে রেখে বাবা এবার ওই ভাঙ্গা ঘরে গেলেন। ভাঙ্গা ঘরে যাওয়ার পরে হঠাৎ একদিন ওই সন্তান বাবাকে ডাক দিয়ে বলছে আব্বা গো। বললো কি হয়েছে বাবা বলো? বললো ও আব্বা যান, আপনার বৌমা আমাকে বলেছে তার সে নাকি আপনাদের সাথে একখানে খাবে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। গভীর রজনীতে স্ত্রীকে বললাম স্ত্রী রে, যে সন্তানটা হওয়ার জন্য
এত চেষ্টা আমি করেছি, আল্লাহর কাছে তাকে চেয়ে এনেছি। ওই স্ত্রী, তাই সন্তানের স্ত্রী বলেছে তারা নাকি আমার সঙ্গে খাবে না, আমার সঙ্গে খেলেতে সংসার করবে না। প্রাণের স্ত্রী, আমি যা কামাই করতে পারি সেই খাওয়াই আমরা খাবো, ওরা তো ভালো থাক, ওদেরকে কাল থেকে আলাদা করে দাও। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা কলেজাটা ফেটে যায়। ওই মুরব্বী আমাকে ডাকতে বললো, হুজুর কিছুদিন পর আলাদা করে খাওয়া শুরু করে দিলাম। কিছুদিন পর হঠাৎ করে কে যেন আমাকে ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি তুমি বাড়িতে যাও, বাড়িতে যাও, তোমার স্ত্রীকে মেরে তোমার সন্তান শেষ করে দিয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। জমি থেকে উঠে এসেছি, উঠে আসার পরে দেখি স্ত্রীকে পিটাইতেছে। ডাক দিয়ে বলেন, সন্তান, ও সন্তান, এত কষ্ট করে তোকে লালন পালন করেছে, ওই মা নিজে খাইয়া না খাইয়া তোকে বড় করলো, অথচ তুমি কার কথা শুনে, তোমার স্ত্রীর কথা শুনে তুমি আমার স্ত্রীকে পিটাইতেছো, তোমার মাকে পিটাইতেছো, তোমার কি খারাপ লাগে না? আমার ভাইরা, আমার স্ত্রী আমার পিটাইতেছে, সন্তান আমার দিকে তাকাইতেছে, কারো দিকে তাকায় না। আমি আমার স্ত্রীকে যখন বাঁচাতে গেলাম পিটনি থেকে, ওই পিটনিগুলো ওই সন্তান এতদিন ভালোবাসার কারণে কড়াই কড়াই আমার পিঠে মেরে দিয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুজুর তাকায় দেখেন, এই যে ছোটবেলায় লালন পালন করেছিলাম, হাত ধরে ধরে বাথরুমে নিয়ে গিয়েছিলাম, নিজে খাইয়া না খাইয়া সন্তানটাকে হাসি ফুটানোর জন্য বাজার থেকে মানুষের বাড়িতে কাজ করে করে আমার স্ত্রী আর আমি তাকে এই ভাত তুলে দিয়েছিলাম। ছোটবেলা থেকে আদর করে সন্তানটাকে ভালো করলাম, বড় করলাম, অথচ আজকে আমার সন্তান আমার এমন পিটাইলো, পিটার চামড়ার দিকে দেখেন হুজুর, পিটাইয়া আমার স্ত্রী সহ আমার জীবন ও আর রাখে নাই। একটু জোরে বলেন না হুজুর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুজুর আপনার কাছে একটাই অনুরোধ, অসংখ্য যুবক এই মাহফিলে আছে, হুজুর আজকে মেহেরবানি করে আপনি একটা আলোচনা করবেন। সেইটা কি? আলোচনাটা হলো মা বাবার দিকে যেন কোনো সন্তান মা বাবার সঙ্গে খারাপ আচরণ না করে, মা বাবার সঙ্গে খারাপ আচরণ না করে, মা বাবার সঙ্গে যেন ভালো আচরণ করে। আমার সন্তানটা হয়তো মাহফিলে আসতে পারে, আপনি একটু দয়া করে এই নসিহত করে যাবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুতরাং আপনারা যারা আছেন স্বামী স্ত্রীর কথায় যারা মাকে কষ্ট দেন, বাবাকে কষ্ট দেন, ও যুবকেরা মেহেরবানি করে এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, খবরদার খবরদার, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবি না। রাজিয়া সিসকারা, দুহাত তুলে আল্লাহকে দেখা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি